তোমার মতো মানুষ দেখিনি, সত্যি দেখিনি। কত ধৈর্যই না দেখিয়েছো তুমি, কত সহ্য করেছো বৌদি। এইটুকু বুঝতে পারি, আমাদের নতুনদার জীবনে আদর্শ নারী তুমি। তুমি বৌদি। হ্যাঁ, এটা ঠিক, ছেলেবেলায় আমার আর নতুনদার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সত্যি কথা কি জানো, আমি বা নতুনদা কেউই খুব একটা পাত্তা দিইনি। কারণ নতুনদার জীবনে শুধু তুমি ছিলে, আর আমার জীবনে শুধু অনিমেষ। আশা করি এই বিয়েটা নিয়ে আর কারোর মনে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। এত ঘটনা তোমার জীবনে, অথচ তোমার নতুনদা কিন্তু আমাকে এগুলো কিচ্ছু বলেনি। এরপরেও আবার এই মানুষটা বলে যে সে নাকি সমস্ত কথা আমাকে বলে, জানো? বলি তো, আমার জীবনের সব কথা আমি তোমাকে বলেছি। আমি পার্বতীর জীবনের কথা বলিনি, কারণ সেটা ওর জীবন। ও যতক্ষণ না আমায় অনুমতি দেবে, আমি কি করে তোমায় বলবো বলো? ওর জীবনের কথা তো নিজে বলতে চেয়েছিল তোমাকে। শোনো ভাই, আমাদের না সবার খুব রাগ ছিল তোমার ওপর। সরি গো, এখন খারাপ লাগছে তোমার উপরে আমরা রেগেছিলাম বলে। সরি। দেখুন, আমি তো একজন উকিল। এই আপনাদের পুরো ঘটনাটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারলে আমার তো জীবনটাই বদলে যাবে। আপনি তো জানতেন এখানে কারা কারা থাকবে, মানে আপনি নিশ্চয়ই নতুনদাকে জিজ্ঞেস করেছিলেন, নতুনদাও নিশ্চয়ই আপনাকে বলেছিল। আমি থাকবো জানার পরেও আপনি ভয় পাচ্ছেন না? ভয়? আপনাকে কেউ ভয় পায়? আরে যে নিজের বউকে ব্ল্যাকমেল করে আটকে রাখে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, তাকে কেউ ভয় পায়? বারবার নিজের বউকে ভয় দেখাচ্ছেন যে আপনার 1% হার্ট ঠিক আছে, বাকিটা ব্লক হয়ে আছে, আর সে যদি বাপের বাড়ি চলে যায় বাকি 1% ব্লক হয়ে যাবে, হার্ট অ্যাটাক করবে। এই ভয় দেখিয়ে নিজের বউকে বাড়িতে আটকে রাখেন। আপনার লজ্জা করে না? আপনি অত্যন্ত দুর্বল একটা মানুষ, আপনাকে ভয় পাওয়া যায় না। মানে এসব আপনি জানলেন কি করে নতুনদা? আমার সঙ্গে রোজই নতুনদার কথা হয়, কারণ আমার আর বৌদি ভাই দুজনের জীবনে উনি লাইট হাউস কিনা। সত্যি নতুন কাকু, তুমি কিন্তু কিছু কিছু কথা সাংঘাতিক চেপে রাখতে পারো, মানে ভাবা যায় না। বাড়ি তো চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।